কলকাতা টিভি ডিজিটালে ভাষ্যটি রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে সরকার পালাবদলের পর একের পর এক সরকারি প্রকল্প যেরকম রয়েছে, রাজ্যের মানুষের কর্মসংস্থানের জন্য একাধিক বিষয় কিন্তু ভাবা হচ্ছে ইতিমধ্যেই। একদিকে কর্মসংস্থানেও কিন্তু জোর দেওয়া হচ্ছে, শিল্প এবং কর্মসংস্থান দুদিকেই বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। আর সেই জায়গা থেকেই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফে, বলা ভালো যে কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু দীর্ঘ সময় আমরা দেখেছি যে নির্বাচনী প্রচারে এসে যে প্রতিশ্রুতি তারা এই বাংলার মানুষকে দিয়েছেন যে শিল্প কর্মসংস্থানের পাশাপাশি বিভিন্ন যে সরকারি প্রকল্প যা এতদিন ধরে বন্ধ রয়েছে তাও কিন্তু বাংলার মানুষ উপকৃত হবেন। আর এবার আমুলের সঙ্গে একটা বড় কারখানা গড়ে তোলা হবে, যেখানে আমুল ব্র্যান্ড শুধুমাত্র এই রাজ্যে নয়, দেশের বাইরে থেকেও নানান প্রোডাক্ট আনবেন। এবং ভারতের মধ্যেই বাংলায় সবথেকে বড় দই কারখানা হতে চলেছে, যেটা 600 একর জমির উপর হতে চলেছে হাওড়ার সাকরাইলে। অবশ্যই এটা ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কেন্দ্রের তরফে, এবং এই রাজ্য কেন্দ্র রাজ্য সমন্বয় করে আগামী 13ই জুন হাওড়ার সাকরাইলে এই যে দই কারখানা তা উদ্বোধন হতে চলেছে। এখানে একাধিক বিষয় রয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে উদ্বোধন করছেন এই কারখানা। এবং শুধুমাত্র দই নয়, দইয়ের পাশাপাশি বিভিন্ন যে আমুলের প্রোডাক্ট রয়েছে সেগুলো যেরকম এই রাজ্যের পাওয়া যাবে, পাশাপাশি রাজ্যের বাইরে অর্থাৎ বাইরের রাজ্য থেকেও কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আসবে, দেশের বাইরে থেকেও অনেক কিছু আসবে। 1946-এ মূলত আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বা আমুল প্রতিষ্ঠা হয়, এবং তারপর থেকে এই আমুলের সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থানই শুধু নয়, বহু মানুষের সঙ্গে কিন্তু আত্মিক বন্ধন রয়েছে এই আমুলের। আর এবার এই ব্র্যান্ডটি কিন্তু বড়ভাবে আসতে চলেছে। শুধুমাত্র তাই নয়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যেটা আশ্বাস দিয়েছেন যে এই কারখানার মধ্যে দিয়ে বহু মানুষের কর্মসংস্থান হবে ভবিষ্যতে। শুধুমাত্র ভারতের মধ্যেই সবথেকে বড় দই কারখানা হতে চলেছে, যেখানে প্রতিদিন দুধের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। কারণ আমরা জানি যে আমুল কতটা ভরসাযোগ্য একটি ব্র্যান্ড, এবং শুধুমাত্র আমাদের রাজ্যে নয়, দেশের বিভিন্ন জায়গায় ছোট থেকে বড় 8 থেকে 80 সকলের কাছে কিন্তু আমুল একটা ভরসাযোগ্য ব্র্যান্ড। আর সেই ব্র্যান্ডের উপর ভরসা রেখেই কিন্তু এই নতুন যে প্রজেক্ট, সেই নতুন প্রজেক্ট হতে চলেছে এই রাজ্যে। 13ই জুন ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা দিন। আরও বিষয় আপনাদের জানিয়ে রাখবো যে 2025 থেকে 26 অর্থবর্ষে যে টার্নওভার আমুলের সেটা 11% বৃদ্ধি পেয়ে 1 লক্ষ কোটি টাকা মাইল ফলক অতিক্রম করেছে। এটা অবশ্যই একটা আশার কথা, কারণ বহু মানুষ কিন্তু আমরা আমুলের দুধ থেকে দই, মাখন বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে থাকি। অন্যদিকে গত অর্থবর্ষে টার্নওভার 11.4% বৃদ্ধি পেয়ে 73,450 কোটি টাকায় দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী অর্থবর্ষে ছিল 65,119 টাকা। তার মানে কতটা বেড়ে গিয়েছে ভাবুন তো। অর্থাৎ এই ব্র্যান্ডের মাধ্যমে যদি আগামী দিনে আরও অনেক কিছু ভাবা যায়, তাহলে অবশ্যই বোধহয় অনেকটা উন্নতি করবে দেশের মানুষ, শুধু নয় রাজ্যের বহু মানুষ তারা কিন্তু কর্মসংস্থানের সুবিধে পাবে। অন্যদিকে আমুলের সঙ্গে যেরকম জড়িয়ে রয়েছে একটা ত্রিস্তরীয় মডেল, সেখানে শুধু কারখানায় কর্মসংস্থান নয়, লক্ষ লক্ষ গোয়ালা তাদের জীবিকা, তাদের জীবনধারণ সেই সবটাই কিন্তু নির্ভর করছে। অবশ্যই আগামী 13ই জুন একটা বড় প্রজেক্ট যেটা হাওড়ার সাকরাইলে হচ্ছে, এবং এইটার দিকে কিন্তু গোটা দেশের নজর রয়েছে। আজকের বিষয় এখানে শেষ করব, তবে অন্যান্য আপডেটের জন্য আপনাকে ফলো করতে হবে কলকাতা টিভি ডিজিটাল।